সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে দেখতে দেখতে বিকেল যে কখন ঘনিয়ে আসে টেরও পাওয়া যায় না। শীত আসছে বলে কথা, সময় খুব দ্রুত চলে যায় এবং সন্ধ্যাটাও খুব দ্রুত চলে আসে এবং সে সাথে মনে পড়ে যায় বিকালের নাস্তা তো রেডি করতে হবে এবং সেটা যদি হয় ছুটির দিন সবাই বাসায় থাকে, ভালো কিছু তো অবশ্যই রেডি করতে হবে। তাই যেই কথা সেই কাজ চটজলদি আমার মাথায় চলে আসলো কীভাবে একটি ডিম দিয়ে সুজির পিঠা মানে কেকের মতো রেডি করা যায়। তাই আমি একটি ডিম দিয়ে সেখানে কিছু সুজি নিয়ে আমি চিনি দিয়ে এটাকে ভালো মতো করে মিক্সড করব, আর একটু লবণ দিয়েছি এবং একটি চামচ নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব এবং এটা আমি চামচ দিয়ে ভালো করে বিট করতে হবে যাতে চিনিটি ডিমের সাথে ভালো করে এটা মিক্সড হয়ে যায়। ভালো করে মিক্স যখনই আমার হয়ে যাবে তখনই আমি এটাকে সুজি একটু একটু করে অ্যাড করতে হবে যাতে এটা কোনোটাই লিকুইড না থাকে এবং যতক্ষণ পর্যন্ত ডিম আর সুজি একসাথে মিক্সড হয়ে একটু আঠালো ভাব আসবে তখনই আমার এটা পারফেক্ট পিঠার জন্য একটা ডো তৈরি হয়ে যাবে। এবং আস্তে আস্তে একটু একটু করে সুজি নিতে নিতে এটাকে আমি একটু একটু করে আস্তে আস্তে বিট করতে করতে এটাকে একটা আঠালো ভাব নিয়ে আসব এবং যখন এটা আঠালো ভাব হয়ে আসবে তখনই আমার এটা ডান এবং এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে আমার সুজিটা 5-6 মিনিট বা আধা ঘন্টা আপনি যেরকমটা চান রেখে দিলে এটা আর একটু ফুলে পারফেক্ট একটা ডো ক্রিয়েট হবে। এবং আমি পাতিলে চুলায় পাতিলটি দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়ার জন্য এবং আমি একটি কড়াইতে 2 কাপ পানি নিয়েছি। আমার কাছে একটাই নরের একটা থাই স্যুপের প্যাকেট ছিল এবং সেটা দিয়ে আমি স্যুপটা রেডি করবো এবং সেটার জন্য আমি নিয়েছিলাম একটি ডিম, একটু গোলমরিচ এবং কিছু লেবু। এবং এই লেবুটা আমি করি যখন একবারে বাসায় লেবু থাকে সেটা একবারে জুস করে আইস কিউব করে আমি রেখে দিই এবং যখন আমার যেটা রান্না করতে প্রয়োজন হয় সেখান থেকে একটা একটা টুকরো নিয়ে দেন কাজ করি এবং এটার সাথে আমি কিছু টমেটো সস অ্যাড করবো এবং এই থাই স্যুপটি আমি এখন পাতিলে দিয়ে দিব এবং এটার সাথে আমি এক এক করে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস এবং সস আমি একসাথে দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো এবং যখন আমার এটা প্রপারভাবে কুক হয়ে যাবে তখনই আমার সেই বিট করা যেই ডিমটি আছে সেই ডিমটি আমি দিব এবং আমি আরেক চুলোতে সেই সুজি রেডি করে রাখা ডোটি আমি গরম তেলে দিয়ে দিয়েছি। হাত দিয়ে সুন্দর করে একটা একটা করে গোল গোল করে আমাকে তেলে ছেড়ে দিতে হবে এবং এটা খুব আস্তেই করে নিভু নিভু চুলাতে আপনাকে রান্না করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যদি চুলা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা অবশ্যই আমার সাথে সাথে পুড়ে লাল হয়ে আমার জিনিসটা সুন্দর থাকবে না। এবং সেই স্যুপটি আমি এক হাত দিয়ে চামচ দিয়ে এবং আর এক হাত দিয়ে ডিম আস্তে আস্তে একটু একটু করে নেড়ে এটাকে আস্তে আস্তে করে বিট করতে হবে এবং অনবরত রাখতেই থাকতে হবে যাতে আমার ডিমটি কোনোভাবে নিচে জমাট বেঁধে না যায়। এভাবে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমার ডিমটা খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে স্যুপের সাথে। ব্যাস রেডি হয়ে গেল আমার স্যুপ এবং আমার সুজির ডিমের পিঠা এবং এটা আমার বাসার সবাই খেতে খুব পছন্দ করে এবং আমি সবাইকে এখন দিয়ে দেবো। এবং চটজলদি করে আমি চলে গিয়েছি আমার বারান্দায়, আমার কিছু গাছ আছে এগুলো ঠিকমতো পানি দেওয়া হয়েছে কিনা এবং গিয়ে যখন দেখলাম যখন বৃষ্টি পড়েছে এবং বৃষ্টির জন্য আমার গাছগুলো খুব সুন্দর ভিজে আছে।